এই ঘটনা কেন ঘটলো তার জন্য জবাব দিতে হবে বাংলার মুখ্যমন্ত্রীকে। এখানে শাহজাহান বলুন, কোথাকার সর্দার, কোথাকার হাজরা, যেই বলুন, সমস্ত কিন্তু প্রোডাক্ট হচ্ছে তৃণমূল পার্টির। তো তৃণমূল পার্টির যিনি সুপ্রিমো, পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী, তিনি নিশ্চুপ কেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে যে আমরা জানতে চাইব যে সন্দেশখালীর 18 ঘটনা কি এমন হয়েছে সন্দেশখালীতে যে বাইরের মানুষের জন্য সন্দেশখালী অবরুদ্ধ। কি হয়েছে? সন্দেশখালী পশ্চিমবঙ্গের মধ্যে একটা অংশ, সন্দেশখালী বসিরহাট সাব ডিভিশনের একটা অংশ, সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনা জেলার একটা অংশ, সন্দেশখালী ভারতবর্ষের ম্যাপের একটা অংশ। সন্দেশখালী বাংলাদেশ নয়, সন্দেশখালী পাকিস্তান নয়। তাহলে আমরা বাংলার মানুষ কেন সন্দেশখালীতে প্রবেশ করতে পারবো না? সন্দেশখালী কেন প্রবেশের জন্য নিষিদ্ধ? সন্দেশখালী কি নিষিদ্ধ এলাকা? সেটা বাংলার মুখ্যমন্ত্রী আপনি ঘোষণা করছেন না কেন? বাংলার মুখ্যমন্ত্রী সন্দেশখালী নিয়ে খুব ভয়ঙ্কর কতগুলো রাজনৈতিক খেলা খেলছেন। আমি বাংলার মানুষকে সতর্ক করতে চাইছি। সন্দেশখালী ঘটনা একটা নৃশংস অত্যাচার, আমাদের ঘরের গরিব মা বোনদের উপরে নৃশংস অত্যাচারের কাহিনী। সে কাহিনী বাংলার হৃদয়কে বিগলিত করে। এ বাংলার মানুষ হিসেবে ভাবতে লজ্জা লাগে যে এ বাংলায় এমন কোন জায়গা আছে যার নাম সন্দেশখালী, যেখানে রাতের বেলায় মা বোনদের ডেকে নিয়ে এসে ইচ্ছামতো তাদের ব্যবহার করা হতো। আজ তারা কাঁদবে, তার কান্নার উপায় নেই তাদের কাঁদতে হচ্ছে, সেটাও পর্দার আড়ালে। সেখানেও তারা সমালোচিত। সেই সমালোচনা করতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী আর এক ভয়ঙ্কর আগুন নিয়ে খেলছেন। তিনি বোঝানোর চেষ্টা করছেন যে সেখানকার আদিবাসী বনাম মুসলমানদের এটা দ্বন্দ্ব না। সেখানে মুসলমান কারোর নাম শাহজাহান হতে পারে, সেখানে হিন্দু কেউ শিবকুমার হাজরা হতে পারে, কেউ উত্তম সর্দার হতে পারে। এখানে অন্যায় আর ন্যায়ের বিভাজন করুন, সৎ আর অসতের বিভাজন করুন। এখানটায় হিন্দু মুসলমানের বিভাজন করবেন না বাংলার মুখ্যমন্ত্রী। কারণ বাংলার শুধু নয়, সারা জাহানের কোনো মুসলমান কোনোদিন বলবে না যে শাহজাহান শেখ নামে কোনো মুসলমান, সে বিধর্মী হোক ধর্মী হোক, কারোর উপরে অন্যায় অত্যাচার করে সেই ধর্ম বা বিধর্মের মহিলাদের উপরে অন্যায় অত্যাচার যৌন শোষণ করে সে ঠিক করেছে কোনো মুসলমান তা বলবে না। কোনো মুসলমানের কথা বলবে না যে শাহজাহান শেখ আমাদের জাতের লোক বলে সে যা খুশি করে তার জন্যে তাকে আমরা মাফ করে দিলাম, কোনো মুসলমান বলবে না। আমি যেখান থেকে আসি সেটা ভারতবর্ষের সব থেকে বেশি মুসলমান অধ্যুষিত জেলা থেকে আসি, তাই আমি হিম্মত নিয়ে কথা বলতে পারি। শাহজাহান শেখ যদি মুসলমান হয়, শিবু সর্দার, উত্তম হাজরা, শিবু হাজরা, উত্তম সর্দার, তারা কারা? তারা নিশ্চয় মুসলমান নয়।